শীতকালে আপনি তেলাপিয়া চাষ করবেন। এই শীতকালে তেলাপিয়া চাষের ক্ষেত্রে পুকুরের জন্য 12টি যত্ন নিতে হবে। আপনি যখন তেলাপিয়া চাষ করতেছেন সেটা অবশ্যই একটা আবদ্ধ জায়গায় চাষ করতেছেন, সেটাকে আমরা আবদ্ধ জলাশয় বা পুকুর বলতেছি। এই জায়গায় যখন আপনি তেলাপিয়া চাষ করবেন, অর্থাৎ এই জায়গার ভিতরে পানি আছে, পানি এবং কি পুকুর, এগুলো কিন্তু যত্ন নিতে হবে, না হলে আপনি কাঙ্ক্ষিত রেজাল্টটা পাবেন না। সো আমি আপনাকে বলবো, আপনি আজকে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন, ইনশাআল্লাহ আশা করা যায় এই পুকুরের কি কি যত্ন নিতে হবে, এই 12টা যত্ন নিতে হবে। এই 12টা যত্ন যদি আপনি সঠিকভাবে নিতে পারেন, খুব সহজ সহজ জিনিস, এই জিনিসগুলো যদি করতে পারেন, ইনশাআল্লাহ তেলাপিয়া চাষে আপনি শীতকালেও ভালো কিছু করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। শীতকালীন সময় আপনি যখন তেলাপিয়া চাষ করবেন, সেই ক্ষেত্রে দেখবেন কি পুকুরের পানিতে সবুজ শ্যাওলা বা প্রাকৃতিক খাবার এরকম তৈরি হইতে চায় না। একটা বড় সমস্যা। এই কারণে কিন্তু অনেক খামারের বাইরের পুকুরের পানি ঘোলা থাকে, কালো থাকে, কালচে কালচে রং হয়, অথবা পুরা মোবিলের মতন হয়ে যায়। এইসব কারণে কিন্তু প্রাকৃতিক খাবারের অবস্থা কিন্তু বোঝা যায় যে আমার পুকুরে প্রাকৃতিক খাবার নাই। তো পুকুরের পানি সবুজ রাখাটা খুবই জরুরি। যদি আপনার পুকুরের পানি সবুজ না থাকে, সেক্ষেত্রে তেলাপিয়া চাষে কিন্তু বিশাল সমস্যায় পড়তে হয়। কারণ কি, পুকুরের পানি যখন সবুজ থাকে, এই সব পুকুরে তেলাপিয়া মাছের রোগ ব্যাধি কম হয়, অন্যদিকে গ্রোথটা ভালো আসে। তো আপনার পুকুরের পানি অবশ্যই সবুজ রাখাটা জরুরি। কিন্তু অনেক খামারের ক্ষেত্রে আরেকটা জিনিস দেখা যায়, সেটা কি পুকুরে ফাইটোপ্লাঙ্কটনের পরিমাণটা অনেক বেড়ে যায়, অর্থাৎ ফাইটোপ্লাঙ্কটন ব্লুম হয়ে যায়। এটার কারণ কি? এটার কারণ হলো অনেকদিন সূর্য আলো পড়ে নাই, কিন্তু আমরা লিকুইড খাবার দিয়ে আসি, অথবা দেখা যাচ্ছে লুজ খাবার ব্যবহার করতেছি, অথবা সার ব্যবহার করতেছি, অথবা দেখা যাচ্ছে আমরা অনেকদিন পুকুরে পরিচর্যা করিনি, জাস্ট মাছ ছেড়ে রাখছি, খাবার দিয়ে আসি। এর পাশাপাশি সূর্য আলো ঠিক মতন পাইতেছে না। এসব কারণে পুকুরে ফাইটোপ্লাঙ্কটনের ব্লুম হয়ে যায়, অর্থাৎ সবুজ শ্যাওলা দিয়ে একেবারে পুকুর পানি মোটা হয়ে যায়। এইসব কারণে পুকুরের মাছের অক্সিজেন স্বল্পতা হয়, পুকুরে অ্যামোনিয়া গ্যাস থেকে শুরু করে নানাবিধ গ্যাস তৈরি হয়, এবং কি মাছ খাবি খায়, মাছ ভাইসে বেড়ায়। এসব সমস্যার জন্য অবশ্যই মাছ চাষে এরকম রেজাল্ট পাওয়া যায় না। আমি বলবো আপনাকে, আপনার পুকুরে যদি ফাইটোপ্লাঙ্কটনের ব্লুম না হয়। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তবে 2025 সালের নভেম্বর ডিসেম্বরের মধ্যে যদি বুকিং করেন, এসে তেলাপিয়া পোনা প্রতি পিস পাচ্ছেন 1 টাকা 20 পয়সা করে। শীতকালীন সময় যখন আপনি তেলাপিয়া চাষ করতেছেন, যদি আপনি অধিক ঘনত্বে চাষ করেন, সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কি পুকুরের মাছের অক্সিজেন স্বল্পতা হয়, মাছ খাবি খায়। এই যে মাছ যখন খাবি খাইতেছে, মাছ যখন ভাসতেছে, তার মানে কি এখানে মাছের অক্সিজেন স্বল্পতা হইতেছে। অবশ্যই আপনি কি করবেন, সঠিক ঘনত্বে মাছ রাখার চেষ্টা করবেন। যদি পুকুরে মাছের ঘনত্ব অধিক রাখেন, সেই ক্ষেত্রে মাছ খাবে, যত দামি খাবার দেন না কেন, মাছের রেজাল্ট আপনি পাবেন না। অবশ্যই স্ট্যান্ডার্ড ঘনত্ব মেনটেন করার চেষ্টা করবেন। তবে শীতকালীন সময়ে আপনি ঘনত্ব একটু কম রাখার চেষ্টা করেন, অর্থাৎ শতাংশে 250 পিসের জায়গায় 150 পিস দেন, 180 পিস দেন, অথবা 200 পিস দেন, অর্থাৎ ঘনত্ব একটু কম রাখাটাই সবচেয়ে ভালো। এই যে শীতকালীন সময় আপনি তেলাপিয়া চাষ করতেছেন, খুব ভালো জিনিস। তবে আপনি খেয়াল করবেন, কোনোভাবে খাদ্য হিসেবে ভাসমান খাদ্য ব্যতীত অন্য কোনো খাবার দেওয়া যাবে না। ভাসমান খাদ্য ব্যতীত অন্য কোনো খাবার দিচ্ছেন মানে কি আপনার পুকুরে নানাবিধ গ্যাস তৈরি হবে, নানাবিধ সমস্যা তৈরি হবে, এবং মাছের রোগ ব্যাধি তৈরি হবে। এই জন্য বলবো, আপনার পুকুরে অবশ্যই ভাসমান খাবারই সরবরাহ করতে হবে। দেখুন, শীতকালীন সময় তেলাপিয়া একটু খাবার খাওয়া কমাই দিতে পারে, 20 থেকে 30% খাবার খাওয়া কমাইতে পারে। যেহেতু মাছ খাবার খাওয়া কমাইতেছে, সেই ক্ষেত্রে 20 থেকে 30% খাবার কম দিতে হবে। অর্থাৎ গরমকালে যেই পরিমাণ মাছ খাবার খাইছে, তার তুলনায় খাবার কিছু কম খাবে, সেই অনুযায়ী আপনাকে খাবার দিতে হবে। তেলাপিয়া চাষ করতেছেন, একটা নির্দিষ্ট আবদ্ধ জায়গার ভিতরে চাষ করতেছেন, এখানে পানিটা আস্তে আস্তে নষ্ট হতে পারে, এর পাশাপাশি পুকুরের পানি মোটা হইতে পারে, পুকুরের পানি গাঢ় হয়ে যেতে পারে। এই জন্য কি করতে হবে, নিয়মিত পানি সরবরাহ করতে হবে, অর্থাৎ প্রতিদিন কিছু করে পানি দিতে হবে। প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা করে যদি আপনি ডিপের পানি সরবরাহ করতে পারেন, এতে করে কিন্তু মাছের অক্সিজেন স্বল্পতা হয় না, এবং কি মাছ সুস্থ সবলভাবে বেড়ে উঠতে পারে, এবং কি পুকুরের প্রাকৃতিক খাবারের প্রাচুর্যতা সঠিকভাবে থাকে। এই জন্য বলবো, প্রতিদিন 1 ঘন্টা করে সকালবেলা অথবা দুপুরবেলা আপনি ডিপের পানি সরবরাহ করতে পারেন। কোনোভাবেই শীতকালীন সময় আপনার পুকুরে সার প্রয়োগ করবেন না। আপনি কমার্শিয়াল মাছ চাষে তো সার প্রয়োগ করবেনই না, আর শীতকালীন সময় একেবারেই করবেন না। আশা করি বুঝতে পারছেন। এর পাশাপাশি শীতকালীন সময় আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা কি আমরা যখন তেলাপিয়া চাষ করি, সেক্ষেত্রে পুকুর তলদেশের কাদার গভীরতার দিকে খেয়াল রাখি না। শীতকালীন সময় অবশ্যই খেয়াল করতে হবে, 6 ইঞ্চি থেকে 12 ইঞ্চির উপরে যদি কাদা থাকে, সেই ক্ষেত্রে এইসব পুকুরে মাছের কিন্তু নানাবিধ সমস্যা তৈরি হয়। বিশেষ করে স্ট্রেপ্টোকক্কাসটা বেশি ছড়াই থাকে। আমি বলবো আপনাকে এই জিনিসগুলো আপনাকে মেনটেন করতে হবে। 6 ইঞ্চি থেকে 12 ইঞ্চির ভিতরে যাতে কাদা থাকে, তবে চেষ্টা করবেন 6 ইঞ্চি কাদা রাখার জন্য বা 8 ইঞ্চি কাদা রাখার জন্য। বেশি কাদা থাকলে এক্ষেত্রে রোগ ব্যাধি বাড়ে, এবং কি পুকুরে অ্যামোনিয়া গ্যাস তৈরি হতে পারে। আরেকটা জিনিস খুব ভালো করে খেয়াল করবেন, আপনি যে 1 বছরে 2 বার বা 3 বার তেলাপিয়া চাষ করে ফেলছেন, ওই পুকুরটা শীতকালীন সময় সংস্কার করে নিতে পারলে ভালো হয়। সংস্কার করে নিলে সামনের বছর আবার যখন তেলাপিয়া চাষ করবেন, সেক্ষেত্রে বৃষ্টি বাদল শুরু হলে কিন্তু আপনার পুকুর সংস্কার করতে পারবেন না। টানা 2 বছর একই পুকুরে তেলাপিয়া চাষ করা যায় না। তো এই ক্ষেত্রে রোগ ব্যাধির পরিমাণটা অনেক বেড়ে যায়। আমি বলবো আপনাকে, যদি আপনি শীতের আগে অলরেডি 2 বার বা 3 বার তেলাপিয়া চাষ করে ফেলেন, এখন আপনি কি করবেন, আপনার পুকুরের পানিটা শুকায় নিয়ে পুকুরটাকে ভালো করে সংস্কার করে নেন। এতে করে পরবর্তী বছরে আপনার মেডিসিন খরচ কমে যাবে, রোগ ব্যাধি কম হবে, মাছের স্বাস্থ্য ভালো থাকবে, মাছ দ্রুত বড় হবে, এবং কি আপনি নিশ্চিন্তে রাতের ঘুমটা ঘুমাইতে পারবেন।
আমি বলবো আপনাকে আপনি এই জিনিসগুলো অবশ্যই করবেন। খেয়াল করবেন শীতকালীন সময় মাছের কিছু রোগ ব্যাধি বাড়তে পারে। এইসব রোগ ব্যাধি নানাবিধ কারণে হইতে পারে। হয়তোবা আর একটা পুকুরে রোগ ব্যাধি ছিল, ওই পুকুরে জাল টেনে আপনার পুকুরে জাল টানা হইতেছে, অর্থাৎ বায়োসিকিউরিটি মেনটেন করা হয় নাই। আবার দেখা যাচ্ছে কি কোনো একটা পুকুরে স্টেপ পোকা কাজ আছে, ওই পুকুরের মাছ আপনার পুকুরে নিয়ে এসে ছাড়া হয়েছে। এইসব কারণের পাশাপাশি আরো নানাবিধ কারণে কিন্তু পুকুরের মাছের রোগ ব্যাধি হয়। এই রোগ ব্যাধি যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার মাছ বড় হবে না, মাছের দাম ভালো পাবেন না, এবং কি আপনি সময় মতো মাছ বিক্রি করতে পারবেন না। আপনার পুকুরে যদি মাছের রোগ ব্যাধি না হয় সেদিকে খেয়াল করাটা খুবই জরুরি। 11 নম্বর যে জিনিসটা আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে সেটা কি, সঠিক জাতের তেলাপিয়া চাষ করতে হবে। খেয়াল করেন হাইব্রিড জাতের তেলাপিয়া চাষ না করলে বর্তমান সময়ে কিন্তু খুব ভালো কিছু করা যায় না। দেখুন প্রতি বছর প্রাকৃতিক পরিবেশ কিন্তু একরকম থাকতেছে না, এক এক বছর এক এক রকম আচরণ করে। এই যে প্রাকৃতিক পরিবেশের সাথে খাপ খাইয়ে যদি আপনি তেলাপিয়া চাষ করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি তেলাপিয়া চাষে ভালো কিছু করতে পারবেন না। এই জন্য আপডেটেড জাতের নতুন জাতের তেলাপিয়া চাষ করতে হবে। তাহলে দেখবেন কি মনোসেক্স তেলাপিয়া যখন চাষ করবেন সেই ক্ষেত্রে আপনার রেজাল্টটা খুব ভালো পাবেন। শীতকালীন সময় আপনি যখন তেলাপিয়া চাষ করতে চান সেই ক্ষেত্রে মাসিক পরিচর্যাগুলো আপনাকে পাক্ষিক কাউন্ট করতে হবে, অর্থাৎ মাসে আগে একবার করে চুন লবণ দিতেন, সেইটা আপনার 15 দিন থেকে 20 দিনের ভিতরে করতে হবে, অর্থাৎ সাইকেলটা আগায় নিয়ে আসতে হবে। আগে যেটা 1 মাসে করতেন সেটা আপনাকে 15 থেকে 20 দিনের ভিতরে করতে হবে। এখন বলতে পারেন ভাই আমার পুকুরের অবস্থা ভালো আছে, যদি পুকুরের অবস্থা ভালো থাকে সেক্ষেত্রে 20 থেকে 25 দিন অন্তর অন্তর করতে হতে পারে। অর্থাৎ আমরা প্রতি মাসে মাসে চুন লবণ প্রোবায়োটিক দিব, সেটা যাতে আমরা সঠিক ডোজে দিই, এবং আমাদের পুকুরে পানির অবস্থা মাছের অবস্থা বিবেচনা করে আমরা যাতে খাবার সরবরাহ করি, এবং আমরা কোনোভাবে লিকুইড খাবার দিব না, সার প্রয়োগ করবো না। এইসব জিনিস যদি আমরা মেনটেন করতে পারি ইনশাআল্লাহ শীতকালীন সময় কিন্তু তেলাপিয়া চাষে ভালো করা যায়। আবার অনেক খামারি আছেন যারা শীতকালীন সময়ে তেলাপিয়া চাষ করতে চান না, তারা চাইতেছেন কি 2026 সালের শুরুতেই তেলাপিয়া চাষ শুরু করবেন। দেখেন শীতের পরবর্তী সময় কিন্তু আপনি তেলাপিয়ার পোনা পাবেন না। প্রথম তেলাপিয়ার পোনা ডেলিভারি শুরু হয় 15 মার্চ থেকে। তো আপনি যদি চান 2026 সালে এসে তেলাপিয়া চাষ করবেন সেক্ষেত্রে 2026 সালের এসে তেলাপিয়ার পোনার দাম নির্ধারণ করা হয়েছে 1 টাকা 45 পয়সা, এবং কি ডেলিভারি শুরু হবে 15 মার্চ থেকে। তো আপনি চাইলে এখনো কিন্তু পোনা বুকিং করতে পারেন। যদি আপনি নভেম্বর বা ডিসেম্বর মাসের ভিতরে তেলাপিয়ার পোনা বুকিং করেন সেক্ষেত্রে প্রতি পিস পোনা পাচ্ছেন 1 টাকা 20 পয়সা রেটে, অর্থাৎ প্রতি পিস পোনাতে 25 পয়সা করে ছাড়ে আপনি এখনই পোনা বুকিং করতে পারতেছেন। আপনি চাইলে জানুয়ারি মাসে বা ফেব্রুয়ারি মাসেও কিন্তু বুকিং করতে পারবেন। তবে খেয়াল করবেন আগে বুকিং করলে আগে পোনা পাওয়া যায়, সেই হিসাব করে আপনাকে বুকিং করতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।